হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আর আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু 18 তারিখ শ্যুট করা। আমার অনেকটাই লেট হয়ে গেল পোস্ট করতে। দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম পার্লারে যাওয়ার জন্য, আর তাহিরপুরে একটা নতুন পার্লার ওপেন হয়েছে, ভাবলাম সেখানেই যাই। তো আমার একটু হেয়ার কাট করার ছিল, আর ওরা সাজেস্ট করলো একটু হেয়ার স্পা করার জন্য। তো ওদের সাজেশন অনুযায়ী আমি হেয়ার স্পাটাও করে নিলাম। আর হেয়ার স্পা করার টাইমে যে হেড ম্যাসাজটা দেওয়া হচ্ছিল না, ভীষণ রিল্যাক্সিং ছিল সেটা। এনিওয়ে, আজকে মা লাঞ্চে বানিয়েছিল মাটন। তো বাড়িতে এসে 4টের সময় ফাইনালি আমি লাঞ্চটা কমপ্লিট করলাম। গতকাল মার বাপি নিয়ে এসেছিল আইসক্রিম, তো সেটাই ফ্রিজে ছিল। আমি কালকে খাইনি, তাই জন্য ভাবলাম যে এখনই খাই। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 1টার সময়, বাড়িতে ঢুকলাম 4টের সময়। তারপরে 4টের সময় বাড়িতে ঢুকে লাঞ্চ করলাম। তো প্ল্যান ছিল বাইরে থেকে এসে স্নানটা করে নেবো, কিন্তু তখন আর পসিবল হয়নি। সেজন্য সন্ধ্যে 7টার সময় স্নান করে বসে গেছি নেল এক্সটেনশন করতে। প্রত্যেকবারই কালার নিয়ে আমি প্রচণ্ড স্কেপটিক্যাল থাকি যে কী কালার করাবো। তো ফাইনালি আজকে যেই কালারটা করিয়েছি, তোমরা একটু জানিও তো কেমন লাগছে। এনিওয়ে, রাত্রিবেলা সায়ন ওর জন্য নিয়ে এসেছিলো এই হাফ শার্টটা, কালকে দাদার বিয়েতে পরবে বলে। তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা 18 তারিখের আর 19 তারিখের মেলানো মেশানো একটা ভিডিও। তো আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং। সকাল সকাল আমি ভাত বসিয়ে দিয়েছি, তারপরে সবার জন্য চা করে নিয়ে নিজে একটু চা খেয়ে নিলাম। চা খেতে খেতেই মনে পড়েছিল কালকে হেলথ সেন্টার থেকে ফোন করে বলেছিল বাবিকে নিয়ে যেতে, স্পেশাল একটা অয়েল আছে সেই জন্য। তো এই কার্ডটা বার করে আমি বাবিকে নিয়ে চলে গেলাম হেলথ সেন্টারে, ওকে অয়েলটা খাইয়ে নিয়ে চলে এলাম। দেন সন্ধেবেলা দাদার বিয়েতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, তারপর বাবিকেও রেডি করিয়ে নিয়ে আমরা সন্ধে 7টা নাগাদ বেরিয়ে পড়বো এখন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। তো আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়িতে যেতে প্রায় 1 ঘন্টা মতন সময় লাগে। বাড়ি থেকে বেরোনোর সময় এত তাড়াহুড়োতে ছিলাম যে তোমাদের সাথে আমি ফাইনাল লুকটাই শেয়ার করতে পারিনি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর এই শাড়িটা আমার ভীষণ ভীষণ ফেভারিট একটা শাড়ি। তো মাসি বাড়িতে চলে এসেছিলাম, সেখান থেকে চলে গেলাম আমাদের নতুন বৌমনির বাড়ি। এদিকে হয়ে গেছে একটা ব্লান্ডার, সেটা হচ্ছে যখন আমরা রানাঘাট ঢুকছি তখন বাবি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তো আমরা কখনো ওকে এইভাবে দেখিনি যে কখনো ট্রাভেল পারপাস ও এরকম অসুস্থ হয়ে গেছে। অ্যাকচুয়ালি গরম থেকেই না ওর শরীরটা খারাপ পড়ে গেছে। তো পুরো জামা টামা ভিজে গেছিলো বলে আমি আবার ওকে জামা চেঞ্জ করিয়ে এখানে নিয়ে এসেছি। কত কি প্ল্যান করেছিলাম যে আজকের দিনটা খুব সুন্দর করে একটা ভিডিও করব, কিন্তু বাবি অসুস্থ হয়ে যাওয়ায় আমি সেরকম কিচ্ছু ভিডিও করিনি। অ্যাকচুয়ালি বাবিকে ওরকমভাবে দেখে না মনটাই খারাপ হয়ে গেছিলো, আর তার সাথে এনার্জিও পাচ্ছিলাম না ভিডিও করার। তো এখানে আসার পর মা অনেকক্ষণ ওকে নিয়ে ফ্যানের নিচে বসেছিল। এখানে আসার সাথে সাথেই আমাদেরকে দেওয়া হয়েছিল টিফিনের প্যাকেট, যেহেতু আমরা বরযাত্রী। তো টিফিনের মধ্যে ছিল একটা গজা, একটা নিমকি, 2টো রসের মিষ্টি, একটা কালাকাঁদ। তো আমি শুধু কালাকাঁদটাই খেয়েছিলাম। তারপরেই চলে গেছিলাম একটু ফুচকা আর কফি খেতে। দাদার বিয়ের লগ্ন যেহেতু অনেকটা রাত করেছিল, তাই আমরা আর বেশিক্ষণ ওয়েট করতে পারলাম না, আমরা চলে গেলাম ডিনার করতে ডিরেক্ট। তো ডিনার কমপ্লিট করে আমাদের আবার বাড়িতেও ফিরতে হবে। এখন প্রায় 12:15টার সময় আমরা ডিনার কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম বাড়িতে আসার জন্য। তো আমার ইচ্ছা ছিল কিছুক্ষণ থাকবো, বাবির যেহেতু শরীরটা ঠিক ছিল না, সেই জন্য আমরা আর বেশিক্ষণ থাকলাম না। মা তো সকাল সকালই চলে গেছিলো মাসির বাড়িতে দাদার বিয়ের জন্য। আর আমরা যেহেতু থাকবো না, আমি, জিৎ, সায়ন আর বাবি আমরা সন্ধেবেলা গেছিলাম যাতে রাত্রিবেলা ফিরে আসতে পারি। রাত এখন বাজে প্রায় 1টা। তো আমরা যখন বাড়িতে আসছিলাম হাইওয়ে দিয়ে, ভীষণ সুন্দর লাগছিল ভিউটা। তো আমি হাওয়া খেতে খেতে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে। বাই।